আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। যারা ভর্তা খেতে খুব বেশি পছন্দ করেন, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আর শুটকি ভর্তা সেটা খেতে যে এত বেশি মজার হয় তা আজকের রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো আমার রান্নাগুলো এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে 50 গ্রামের মতো মলা মাছের শুটকি নিয়ে নিয়েছি। এটি একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে নিলাম। আর শুকনো মরিচ নেব, পেঁয়াজ নিলাম 3টা, রসুন নিলাম এবং ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি কুচি করে কেটে নেব। আর মরিচের পরিমাণটা ঝাল অনুযায়ী, যে যেরকম ঝাল খান সে অনুযায়ী নিয়ে নিতে হবে। এখন শুকনো মরিচটা প্রথমে শুকনো তাওয়ায় টেলে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। লো এবং মিডিয়াম আঁচের মাঝামাঝি ফ্লেমটা রেখে, গ্যাসের ফ্লেমটা রেখে এটা ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপরে কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে, সেটা কিন্তু ভর্তা তৈরির সময় ভালো লাগবে না খেতে। তারপর আমরা এই শুকনো তাওয়ার মধ্যে শুটকি মাছটাও ভেজে নেব। শুটকি মাছটাও একটু সময় নিয়েই ভাজতে হবে। উপরের আবরণটা যখন একটু শক্ত হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে এবং রঙটা যখন একটু লালচে ধরনের হবে, তখনই আমরা শুটকি মাছটা তেলে এভাবে করে নামিয়ে রাখব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। তো একটু সময় নিয়ে এভাবে করে টেলে আমরা নামিয়ে রাখবো। শুটকি মাছটা এভাবে করে টেলে নিলে এটা স্বাদ কিন্তু হয় অসাধারণ। মরিচের বোটাগুলো আমরা ফেলে রেখে দেব এবং শুটকি মাছটা খুব ভালোভাবে পানি দিয়ে, যতবার ময়লা থাকে, উপরে একটা আষ্টে আবরণ থাকে, সেটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিলাম আমরা শুটকি মাছটা। তবে বেশি নরম করে ফেলা যাবে না ধুতে ধুতে। এখন আমরা রসুনটা হালকা তেলের মধ্যে ভেজে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং রসুন কুচিগুলো দিয়ে নেড়েচেড়ে যখন একটু উপরের দিকটা লাল হয়ে আসবে, তখন আমরা ভেজে নামিয়ে রাখব। তো আমরা আজকে শিলপাটায় বেটে নেব শুটকি মাছটা ভর্তা করার জন্য। আপনারা চাইলে একটা মিক্সার জারও কিন্তু করে নিতে পারেন। তবে শিলপাটায় বাটলে যেই নিয়মে বাটা হয়, এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়, এটা কিন্তু বলাই বাহুল্য। প্রথমে আমরা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, তারপর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। অল্প অল্প পানি দিয়ে শুকনো মরিচটা প্রথমে বেটে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি নেড়ে সামনে এগিয়ে এগিয়ে শুকনো মরিচগুলো যেভাবে বাটতে হয় শিলপাটায়, ঠিক সেভাবে করেই বেটে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিতে হবে, শুটকি মাছগুলো ভেজে নিতে হবে। শুটকি মাছটা একটু শক্ত থাকতেই ভেজে নিতে হবে এবং বেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর বাটা হবে। অল্প অল্প পানি দিয়ে মাছটা আমি বেটে নিলাম। মাছে যেহেতু একটু লবণ থাকে, এই জন্য কিন্তু আমরা লবণ ব্যবহার করছি না, যদি লাগে পরে আবার দিয়ে নেব। তো শুকনো মরিচ লবণ দিয়ে বাটার পর মাছটা বেটে নিলাম এবং তারপর আমরা রসুন কুচিগুলোও বেটে নেব। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। যারা ভর্তা খেতে পছন্দ করেন, শুটকি মাছ খেতে পছন্দ করেন, তারা এইভাবে একদিন ভর্তাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর সবার শেষে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আধা বাটা অবস্থায় থাকবে, তাতেই কিন্তু এই শুটকি ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো এখন সবগুলো নিয়ে আমরা আবার আরেকটা বাটা দিব। বাটা দিয়ে আমরা আজকে এই ভর্তাটা তৈরি করা শেষ করব। যদি লবণ লাগে এই পর্যায়ে এসে, তাহলে লবণটা দিয়ে নিতে হবে। আর মরিচ একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে তৈরি করলেই কিন্তু এই ভর্তাটা বেশি মজাদার হয়। তবে যদি ঝাল কম খান, তাহলে মরিচের পরিমাণটা কমও দিয়ে নিতে পারেন।
তা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর পাটা মাখা ভাত কে কে খেতে পছন্দ করেন একবার কমেন্ট করে জানাবেন। আমি পাটাটা মেখে একটু ভাতটা খেয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।